হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আমি পবন সাহা, তোমাদের ম্যাথোরিজম মেন্টর। আরো একবার দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছো তারা অতি অবশ্যই লাইভ চ্যাট অপশনে এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও, এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। তাহলে চলো শুরু করা যাক আজকের রিজনিং এর ক্লাস, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। আজকে করবো আমরা রিজনিং এর প্র্যাকটিস সেট নাম্বার 47 বা 47তম প্র্যাকটিস সেটটা আজকে আমরা করবো, যেগুলো আগামী দিনের পুলিশ এবং অবশ্যই আমাদের যে সদ্য প্রকাশিত যে বা বেসিক্যালি যা রিসেন্টলি হতে চলেছে আরআরবি এনটিপিসি রেলওয়ে এক্সাম, তো সেটার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারাও কিন্তু অবশ্যই ভালো করে এই ক্লাসটাকে ফলো করো, দেখবে অনেক কিছু জিনিস শিখতে পারছো। আর আজকে সেটা স্পেশালি আমি তোমাদের জন্য রেলওয়ে প্র্যাকটিস সেট হিসেবেও তোমরা এটাকে নিতে পারো, কারণ কি আমি কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি যেগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন সেন্ট্রালের এক্সামস গুলোতে এগুলো দেওয়া হয়ে থাকে, তো এগুলো একটু দেখে নিতে পারো। তো তোমাদের বলে রাখি, আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও জয়েন করতেই পারো, যেখানে আমরা কিন্তু কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ভীষণভাবে খুব ডেডিকেটেড ভাবে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করাচ্ছি। তোমরা যদি এখানে জয়েন করতে চাও, জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদের সমস্ত ব্যাচ কোর্সগুলো ব্যাপারে ডিটেলসে জানতে পেরে যাবে। আর আমাদের এখানে দুটো ব্যাচ মেনলি রয়েছে, এটা হচ্ছে পুলিশের তীরন্দাজ ব্যাচ, যেটা বেসিক্যালি আমাদের কনস্টেবল পরীক্ষার জন্য ফোকাস করে এগোচ্ছে, এবং আমাদের একটা ডাবল স্টার বাহুবলী ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি পুলিশের এসআই পরীক্ষার জন্য কিন্তু টার্গেট করে এগোচ্ছে। তো তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। আবার বলে দিচ্ছি, 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। ওকে, তো শুরু করা যাক আজকের ক্লাস, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোশ্চেন প্র্যাকটিস করছি। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। ইংরেজি বর্ণমালার জি ও ইউ এর মাঝের বর্ণের বাম দিকের দশম বর্ণের ডান দিকের 13তম বর্ণ কোনটি হবে? সো এই কোয়েশ্চেন অনেকেরই মনে হতে পারে যে বাবা এত লেন্দি হয়ে গেল, কেমন করে করবো? এটা একটা বেসিক ফান্ডা আছে, কিরকম? যেমন দেখো দেখো এখানে জি আর ইউ রয়েছে, বেশ। আচ্ছা, জি এর নাম্বারটা কত, লেটার নাম্বার কত? 7। ইউ এর লেটার নাম্বার কত? 21। তাহলে এদের মাঝখানের নাম্বারটা কত হবে? অবভিয়াসলি খুব সহজেই তুমি এখানে দেখতে পাচ্ছ 7 আর 21 এর ডিফারেন্স কত? 14, তাই তো? তাহলে 14 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 7। তাহলে এখানে 7 অ্যাড করো, আবার এটা এখানে যেটা বেরোবে সেটাও দেখবে 7 অ্যাড করলে সে 21ই আসবে, মানে অ্যাকচুয়ালি মাঝখানে লেটার নাম্বারটা হবে 14। মাঝখানে লেটার নাম্বারটা কত হবে? 14। 7 সাথে 14, আবার দেখো 14 সাথে 21, তাহলে 14 মানে কি? এন। আমার এটা দেখার দরকার নেই যে এন আছে না অন্য কিছু আছে, খালি দেখবো 14 নম্বর লেটারটা হচ্ছে আমার মাঝখানে নাম্বারটা। এবার বলছে যে এর বাম দিকে দশম বর্ণ, বাম দিকে মানে কি? আমাকে এদিকে আগে দশম বর্ণ চলে যেতে হবে, তাহলে এখানে -10 করো। আর এটা কি বলেছে? তারপরে আবার ডান দিক, মানে ওখান থেকে আবার কি করবে? ডান দিকে 13তম আসতে হবে। তাহলে ডান দিক মানে কি? অবশ্যই আমি প্লাস করে এগোতে পারি, মানে বেসিক্যালি ডান আর বাম রয়েছে, প্লাস মাইনাস করে এগোবো, তাই তো? তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 13 - 10 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ঘর অ্যাড হয়ে যাচ্ছে। 14 সঙ্গে 3 অ্যাড করে দাও, তাহলে কত কি হচ্ছে? 17। 17 মানে কি আসবে? কিউ। আমাদের অ্যান্সারও কিন্তু কিউ হবে, আমাদের অ্যান্সারও কিন্তু কি হবে? অপশন এ, কিউ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দর একটা টেকনিক্যালি আমরা এই কোশ্চেন গুলোকে করতে হবে, কারণ তুমি যদি পরীক্ষাতে প্রত্যেকটা লেটার যদি লিখতে বসে যাও তাহলে কিন্তু আবার সমস্যা হবে, বা বেসিক্যালি একটু টাইম কনজিউমিং হয়ে যেতে পারে। তার থেকে বেটার অপশন কিছু টেকনিক জেনে রাখা, যে আমরা যদি বাম এবং ডান দুটোই যদি দেখতে পাই তাহলে অবশ্যই কি করবো? সে দুটোকে প্লাস করে দেবো। আর যদি দেখতে পাই একই দিকে আছে, যেমন ধরো বাম বাম রয়েছে, সেখানেও মাইনাস করতে পারি, আবার ডান ডান রয়েছে সেখানেও আমরা কিন্তু মাইনাস করব, ঠিক আছে? বাট যদি আমরা দেখি যে বাম ডান রয়েছে, বাম ডান রয়েছে, বা ডান বাম রয়েছে, মানে বেসিক্যালি লেফট রাইট রাইট লেফট, ঠিক আছে? তাহলে তখন কিন্তু আমরা আবার কি করবো? প্লাস করবো, যেখানে আমরা এটা করলাম 13 - 10। আচ্ছা, এখানে ডান বাম তো রয়েছে, এখানে আমরা প্লাস কেন করছি? আমরা এখানে তো 13 - 10 মাইনাস করে দিলাম তো, কিন্তু ভেবে দেখো এখানে কি বলেছে? যে বাম দিকের দশম বর্ণ, মানে বাম দিকে আমার 10 সুইচ করতে হলো, এবং তারপর আবার ডান দিকেও আসতে হলো, তাহলে এখানে কি করছি? অ্যাকচুয়ালি প্লাসই তো করছি না? বোঝা গেল? তো যাই হোক, আমরা অ্যান্সারটা কি করছি? অপশন এ, কিউ। নেক্সট, এটা শিলকের কোশ্চেন রয়েছে, চটপট করে অ্যান্সার করবো। বিবৃতি নাম্বার 1 কি আছে? সকল ডাক্তার হচ্ছে সমাজকর্মী। কি বলছে? সকল ডাক্তার হচ্ছে সমাজকর্মী, তাহলে ডাক্তারকে এখানে দাও, আর সকল ডাক্তারকে সমাজকর্মী হিসেবে এইভাবে প্লেস করো, সকল ডাক্তারকে সমাজকর্মী হিসেবে প্লেস করো। আর এটা কি বলেছে? সমস্ত সমাজকর্মীদের অর্থের প্রয়োজন, তাহলে আমাকে এটাও ভেবে নিতে হবে যে সমস্ত সমাজকর্মী কি হচ্ছে? অর্থ ছাড়া চলবে না, তো বেসিক্যালি এখানে অর্থ হিসেবে লিখে রাখো, বেশ। উপসংহার নাম্বার 1 কি আছে? সকল সমাজকর্মী ডাক্তার নয়, সকল সমাজকর্মী ডাক্তার নয়।
অবভিয়াসলি ঠিকই বলেছে, কারণ এই যে সমাজকর্মী এরা কিন্তু সমাজকর্মী হলো, এরা কিন্তু ডাক্তার নয়, তাহলে ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি। আর ডাক্তারদের টাকা দরকার, এখানে দেখো সমস্ত ডাক্তার রয়েছে এবং তাদের কি হচ্ছে আলটিমেটলি তারা অর্থের ভিতরে রয়েছে, তাহলে এটা একদম ঠিক বলেছে, ডাক্তারদের টাকা দরকার। তাহলে এখানে আমরা অ্যান্সার করবো কি বলবো, উপসংহার 2 অনুসরণ করে। তো সেটা কোথায় আছে, শুধুমাত্র দেখো অপশন বি তে রয়েছে, শুধুমাত্র দ্বিতীয় উপসংহার অনুসরণ করে, শুধুমাত্র দ্বিতীয় উপসংহার অনুসরণ করে। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। দেখো একটা পিক্টোরিয়াল মিসিং নাম্বার, পিক্টোরিয়াল মিসিং নাম্বার কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং মাঝখানে এরকম মনে হতে পারে কিছু কনফিউজিং কোশ্চেনও থাকলেও থাকতে পারে। তো আমি আবারও বলে দিচ্ছি, পরীক্ষা হলে যদি কোনো কারণে আটকে যাও একটা পার্টিকুলার কোশ্চেনে, দয়া করে ওখানে সময় নষ্ট করবে না, নেক্সট কোশ্চেনে মুভ করে যাবে একটা নির্দিষ্ট টাইম ইনভেস্ট করে। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ সমস্ত কোশ্চেন কমপ্লিট দেখা হয়ে গেছে, দেন তবে আবার ওই কোশ্চেনে ফিরে আসতে পারো, বাট আগে কিন্তু সোজা সোজা কোশ্চেন গুলোকে নামিয়ে দিতে হবে। ওকে, দেখো এখানে কি রয়েছে, 5, 10, কোশ্চেন মার্ক, 50, 122। তো এখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা স্কোয়ার প্লাস 1 আছে, কিরকম, যেমন ধরো 5 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4 প্লাস 1, আচ্ছা 4 প্লাস 1 মানে কত, 2 স্কোয়ার প্লাস 1। সিমিলারলি 10 মানে হচ্ছে কত, 9 প্লাস 1। তাহলে দেখো একটু ভালো করে, 4 মানে কত, আচ্ছা আমরা যদি 122টাকেও দেখি, তাহলে এখানে কত দেখতে পাচ্ছি, 121, তাই তো, 121 প্লাস 1, এটাও দেখতে পাচ্ছি, ইভেন এখানে দেখতে পাচ্ছি 49 প্লাস 1। তাহলে অ্যাকচুয়ালি আমরা ফরম্যাটটা কি পাচ্ছি, যে 4 মানে কত, 2 স্কোয়ার প্লাস 1, পরেরটা 3 স্কোয়ার প্লাস 1, তারপরেরটা অবভিয়াসলি এখানে 2, 3, তারপরটা কত হবে, এখানে কিন্তু আমরা 5 নেবো, 4 স্কোয়ার নেবো না, কিন্তু কেন নেবো না, কারণ 4 স্কোয়ার প্লাস 1 করলে দেখো 17 আছে, 17 দেখো অপশনে নেই, আছে কি নেই। ইনফ্যাক্ট ওরা যেটা করেছে সেটা হচ্ছে এরকম, 5 স্কোয়ার প্লাস 1 সেটা কত হচ্ছে 26, এবং সেটা দেখো অ্যান্সারে আছে। আর পরেরটা নিয়ে নেবো, দেখো 37 কিন্তু অপশনে নেই, কারণ 7 স্কোয়ার প্লাস 1 কত হবে, 50 আসবে, সেখানে দেখো এই 50টা রয়েছে। পরেরটা দেখো 11 স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এটা আমরা কিন্তু 122 পাচ্ছি, বোঝা গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, 26 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা হয়তো অনেকেই ভাববে আচ্ছা এটা 2 হয়েছে, এটা 3 হয়েছে, তাহলে এটাকে আমি 4 করে 4 স্কোয়ার প্লাস 1 করে 17 খুঁজবো, 17 অপশনে নেই, তাহলে কোয়েশ্চেন ভুল আছে, না এরকম করলে হবে না, আমাকে কিন্তু প্রপার প্রসেসটা দেখতে হবে, বা প্রপার যে প্যাটার্নটা রয়েছে, যেই প্যাটার্নে আমাদের এই কোয়েশ্চেন গুলো করতে হবে। ক্লিয়ার? আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। নিচের বিবৃতিটি মনোযোগ সহকারে লক্ষ্য করে এবং উপসংহারটি বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দিয়েছে। কোন বিবৃতিটি কোন উপসংহারটি বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় তা নির্ণয় করো। বেশ, কিছু ট্রাক হচ্ছে বাইক, এখানে সাম কন্ডিশনে আছে কিছু ট্রাক হচ্ছে কি বাইক। আচ্ছা আমি এটা ইংরেজিতেই লিখি, কিছু ট্রাক হচ্ছে কি বাইক, কিছু ট্রাক হচ্ছে কি বাইক। বেশ, এই পোর্শনটা। and then কিছু টায়ার বাইক নয়, কিছু টায়ার বাইক নয় কিন্তু ট্রাক। আবার এখানে একটা কথা বলে দিয়েছে কিন্তু ট্রাক, মানে কি কিছু টায়ার ট্রাকও বটে, কিছু টায়ার ট্রাকও বটে। আর এটা কি ছিল, এটা ছিল ট্রাক, এটা কি ছিল ট্রাক। আচ্ছা, কিছু টায়ার বাইক নয় বলেছে, কিছু টায়ার বাইক নয় কিন্তু ট্রাক, মানে কি কিছু টায়ার কিন্তু তোমার ট্রাকও হবে, কিছু টায়ার কিন্তু ট্রাকও হবে, কিন্তু বাইক আবার হবে না। তাহলে অনেকটা আমরা এইভাবে নেব, এইরকম। এই পোর্শনটাকে আমরা কি বলতে পারি, যে কিছু টায়ার, এই পোর্শনটা হয়ে গেল টায়ার, কিছু টায়ার হয়ে গেল কি ট্রাক, কিছু টায়ার হয়ে গেল কি ট্রাক, কিন্তু এগুলো কিন্তু বাইক নয়, কিছু টায়ার কিন্তু বাইক নয়। আমরা দেখব অপশন এ, কিছু টায়ার ট্রাক নয়। আমরা কিন্তু এখানে বলেছি যে কোন উপসংহারটি বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেছে, হবে না বলেছে। তাহলে কিছু টায়ার ট্রাক নয় যদি হয়, টায়ারের সঙ্গে ট্রাকের রিলেশন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে কিছু পোর্শন তো টায়ার ট্রাক রয়েছে, বাট এটা কিন্তু কিছুটা হলেও হতে পারে, একটা কোয়েশ্চেন মার্ক আছে, কারণ এই পোর্শন গুলো মানে কিছু টায়ার ট্রাক নয় বটেই। কিছু বাইক হচ্ছে টায়ার, মানে যেখানে আমি মানে ডাইরেক্ট রিলেশন বা বেসিক্যালি যদি আমরা ডেফিনেট দেখতে পেয়ে যাই, সেটাকে তো আমরা না বলে বেরিয়ে যাবো, তাই নয় কি। কিছু বাইক হচ্ছে টায়ার, দেখো বাইকের সঙ্গে টায়ারের রিলেশন হতেও পারে নাও হতে পারে, এটাও মেবি মে নট বি কেস আসছে। কিছু বাইক হচ্ছে ট্রাক, দেখো এখানে আমার খুব স্পষ্ট বলে দিয়েছে কিছু বাইক কিন্তু ট্রাক আছে, আছে তো, তাহলে এটা তো আমার নেবই না। অপশন সি কেন নেবো না, কারণ কোন উপসংহারটি বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে। নেক্সট, কিছু ট্রাক হচ্ছে টায়ার, কিছু ট্রাক হচ্ছে টায়ার, ট্রাকের সঙ্গে টায়ারের রিলেশন, হ্যাঁ এখানেও একটা রিলেশন রয়েছে। এইবার তাহলে দেখো এখানে আমরা অপশন ডি আর অপশন এটা একটু ভালো করে অবজার্ভ করো, কিছু টায়ার ট্রাক নয়, কিছু ট্রাক হচ্ছে টায়ার, তাহলে এখানে একটা হচ্ছে আর একটা হচ্ছে না। বেশ, তাই যদি হয় তাহলে এখানে কোনটা অ্যাকচুয়ালি উপসংহারটা প্রযোজ্য হচ্ছে না বলেছে। হ্যাঁ, তাহলে কিছু টায়ার যে ট্রাক নয়, কিছু টায়ার যে ট্রাক নয়, দেখো এখানে টায়ারের সঙ্গে ট্রাকের রিলেশন,
একটা কন্ডিশন আছে। আবার পরবর্তী গেলে অপশন ডিটা দেখো, কিছু ট্রাক হচ্ছে টায়ার, কিছু ট্রাক হচ্ছে টায়ার, এটা তো একদম কনফার্ম রিলেশন বলেছে, কিন্তু এখানে দেখো এটা কি বলেছে, কনফার্ম রিলেশন বলেনি, কিছু টায়ার ট্রাক নয় বলেছে, তাহলে এই পোর্শনটা তো নাও হতে পারে। তাহলে আমরা কি করব, অপশন এ অ্যান্সার করে বেরিয়ে যাব, অপশন এ করে বেরিয়ে যাব। ঠিক, আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। তোমার এখানে বিটি আর রয়েছে, ভি এম আই রয়েছে, এস জি এল রয়েছে, এন এফ কোয়েশ্চেন মার্ক রয়েছে। আচ্ছা, বি মানে কত 2, টি মানে কত 20, আর মানে কত 18। দেখো এখানে 20 আর 2 কে ডিফারেন্স করে দেখো 18 আসছে। সিমিলারলি ভি মানে কত 22, এম মানে কত 13, আই মানে কত 9, এখানেও দেখো ডিফারেন্স করে 9 আসছে। এস মানে 19, জি মানে 7, এই দুটো ডিফারেন্স করে দেখো এল মানে 12 আসছে। এন মানে 14, এফ মানে 6, দুটো ডিফারেন্স করে কত আসবে, 8 আসবে। 8 মানে কি আছে, এইচ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 মানে কি আছে, অপশন ডি, এইচ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি, এইচ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রপার ওয়েতে যদি আমরা এই কোশ্চেন গুলো করি, কারো কোনো সমস্যা কিন্তু হবে না, কারো কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা ডট রয়েছে, এখানে একটা মানে কি বলবো যে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল রয়েছে, আর একটা সার্কেলস, হোয়াইট সার্কেল রয়েছে, বিভিন্ন রকমের পিক্টোরিয়াল ছবি রয়েছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ডটের অপোজিটে কি বসবে, ব্ল্যাক ডটের অপোজিটে কি বসবে, তো ব্ল্যাক ডটের সাথে কে কে আছে, ত্রিভুজ, আর এখানে সার্কেলটা, হোয়াইট সার্কেলটা রয়েছে। তাহলে একটা কাজ করা যেতে পারে যে যে কোনো দুটো পিকচার নিয়ে আমরা কমন টার্মটাকে খুঁজতে হবে। কিরকম, যেমন ধরো এখানে এই দুটোতে আমরা যদি প্রথম এবং তৃতীয়টাতে দেখি, অবজার্ভ করি, বা ইভেন প্রথম এবং দ্বিতীয়টাও যদি অবজার্ভ করি, আমরা অনেক কিছু কমন দেখতে পাচ্ছি। যেমন ধরো আমি এখানে কি দেখতে পাচ্ছি, একটা সার্কেল দেখতে পাচ্ছি, হোয়াইট সার্কেল, এখানে ধরো একটা হোয়াইট সার্কেল রয়েছে, আছে না? তাহলে হোয়াইট সার্কেল আমরা দুই ক্ষেত্রে কমন যখন পেয়েই গেলাম, তাহলে হোয়াইট সার্কেলের ক্লকওয়াইজে কে কে আছে, হোয়াইট সার্কেলের ক্লকওয়াইজে দেখো প্রথমে একটা ব্ল্যাক ত্রিভুজ এবং তারপরে একটা ব্ল্যাক ডট রয়েছে, বেশ। সিমিলারলি পরেরটাতে কি আছে, পরেরটাতে দেখো একটা অ্যারো রয়েছে, আর একটা কি রয়েছে, ক্রস রয়েছে। তাহলে এখানে ব্ল্যাক ডটের অপোজিটে কি বেরোলো, ক্রস বেরোলো। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, অপশন এ ক্রস হবে অ্যান্সার, অপশন এ হয়ে গেল আমাদের ক্রস অ্যান্সার। ক্লিয়ার? যদি তোমাদের মনে হতো যে এখানে আমরা প্রথম দুটোকে করব, প্রথম দুটোকে করা যেত। যেমন ধরো এখানে আমরা দুটোকে কি কমন পাচ্ছি, আমরা এখানে কমন পাচ্ছি ত্রিভুজটা, তাই তো? তাহলে এখানে ত্রিভুজের বা ব্ল্যাক ত্রিভুজের ক্লকওয়াইজে কে আসছে, প্রথমটাতে ব্ল্যাক ডট আসছে এবং তারপরে হোয়াইট সার্কেল আসছে। ঠিক, পরেরটাতে কি আসছে, এখানে দেখো একটা ক্রস আর একটা কি আসছে, একটা ক্রস আসছে আর একটা কি আসছে, এরকম একটা ফিগার রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ব্ল্যাক ডটের অপোজিটে সেই ক্রসই আসছে। তো যেইভাবেই করো না কেন তোমার অ্যান্সার কিন্তু সেম আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। আরো একটা সিলগের কোশ্চেন রয়েছে, তাড়াতাড়ি করে অ্যান্সার করব। বিবৃতি রয়েছে সব নদী আরাধ্য, আরাধ্য মানে কি, পূজনীয়। তাহলে সব নদী কি হচ্ছে, আরাধ্য, সমস্ত নদীকে আমরা মাতৃরূপে পুজো করে থাকি, আশা করি এটা সকলেই জানো। যাই হোক, সব নদী কি হচ্ছে, আরাধ্য। আর সব দেবতাই আবার আরাধ্য, তাহলে আরাধ্যর মধ্যেই তোমার কি হবে, সব দেবতা আসতে পারে। আচ্ছা, এখানে আমার কিন্তু এই মানে দেবতাটা কিন্তু অবশ্যই তোমার আরাধ্যর ভেতরে হবে। এবার অনেকের কনফিউশন হতে পারে যে দেবতা আর নদী এরা কি টাচ করবে না করবে না, এটা তোমার করতেও পারে নাও করতে পারে, এটা কোনো ম্যাটার করবে না। বোঝা গেল, ছবিটা কম বেশি এরকমই হবে। এইবার উপসংহার কি বলেছে, উপসংহার নাম্বার 1, সব নদী দেবতা, সমস্ত নদী নাকি দেবতা বলেছে না, কখনোই না। এটা হতে পারে নাও হতে পারে, ইভেন দেবতা তোমার নদীর ভিতরেও আসতে পারে, নদীকে তোমার দেবতা এরকম সাম কন্ডিশনে টাচ করতে পারে, ইভেন টাচ নাও করতে পারে। তাহলে এটা কিন্তু কনফিউশন আছে, এটা বেসিক্যালি কনফিউশন মানে কি করছি, ক্রস করছি। নেক্সট, সমস্ত দেবতা নদী, সমস্ত দেবতা দেখো তোমার কিন্তু নদী, আবার সেই দেবতা আর নদীর মধ্যে যে কন্ডিশনটা সেটা বেসিক্যালি আমাদের কনফিউশনে রয়েছে, মানে বেসিক্যালি মেবি মে নট বি কেস, এবং সেখান থেকে দুটোকে আমরা কি করব, ফলস করে আলটিমেট অ্যান্সার বলবো অপশন এ, 1 বা 2 অনুসরণ করে না, 1 বা 2 অনুসরণ করে না। ক্লিয়ার? আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। একটা দেখো খুব সুন্দর, আমরা বারবার করে বলছি যে আমাদেরকে একটু স্পেশাল ওয়েতে
আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। যেমন ধরো আগামী দিনে আমরা অবশ্যই পুলিশের পরীক্ষা দেবো এবং সাইড বাই সাইড কিন্তু সেন্ট্রালের বেশ কিছু পরীক্ষাগুলো রয়েছে, যেমন ধরো আরআরবি, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বলো, ইভেন আমাদের স্টাফ সিলেকশনের এমটিএস রয়েছে, সামনের মাসেই ফর্ম ফিল আপ রয়েছে। তো তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো এই টাইপের কোশ্চেন গুলো, এইগুলো কিন্তু তোমাদের ওখানে আসবেই আসবে, মানে দায়িত্ব সহকারে আসবে, ঠিক আছে? তো একটু ভালো করে যদি প্রিপেয়ার করো এই কোশ্চেন গুলো খুব সহজে নামিয়ে আসতে পারবে। বড় বড় কোশ্চেন বলে আবার ঘাবড়ে যেও না, এটা বেসিক বেসিক কোশ্চেন রয়েছে, একটু দেখে নিতে হবে। দেখো এখানে কি রয়েছে, 5 জন শিক্ষার্থী রয়েছে এ বি সি ডি ই। এবার তারা বিভিন্ন স্কুলে পড়ছে, বেশ কে এল এম এন ও তে অধ্যয়ন করছে, কিন্তু একই ক্রমে কিন্তু নয়, প্রত্যেকে শুধুমাত্র একটি বিষয় পছন্দ করছে, যেমন হিন্দি, গণিত, বিজ্ঞান, এখানে মানে একটা কমা রয়েছে, হিন্দি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং ইংরেজি। টোটাল করা সাবজেক্ট অবশ্যই 5টা, হিন্দি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং তোমার হচ্ছে ইংরেজি। বেশ, এবার তারপরে তোমাকে বিভিন্ন ডিরেকশন দিয়ে দিয়েছে বা বেসিক্যালি কিছু ক্লুজ দিয়ে দিয়েছে, তো সেটার হিসাবে আমাদেরকে অ্যান্সার গুলো করতে হবে। সো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, দুটো বলছি কেন, তিনটে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের শিক্ষার্থী, দ্যাট ইজ এ বি সি ডি ই, কিছু স্কুল রয়েছে কে এল এম এন ও, আর আমাদের কিছু সাবজেক্টও রয়েছে। তাহলে একটা কাজ করবো, যে কোনো একটা পার্টকে আমরা কি করবো, মানে একটা কনফার্ম করে নেবো, চেষ্টা করে পার্সন গুলোকে কনফার্ম করা। যেমন ধরো আমি বললাম এখানে কি আছে, পার্সন, PERSON, পার্সন হয়ে গেল। আচ্ছা, আর কি রয়েছে, আর রয়েছে ধরো স্কুল, স্কুলটাকেও আমরা কিন্তু এটা কনফার্ম করা যাবে না, বাট অবশ্যই পার্সোনাল রেসপেক্ট আমরা পাশাপাশি লিখতে পারি। আর তারপরে আসবে আমাদের সাবজেক্ট, আচ্ছা। এবার এখানে কে কে আছে, এ বি সি ডি ই রয়েছে, চটপট করে রেখে দাও, এ বি সি ডি ই হয়ে গেল। এবার সুন্দর করে একটা বক্স করে নাও, তাহলে সুবিধে হবে, তোমাদের কারো কোনো কনফিউশন হবে না যে কার পরে মানে কার সাথে কে আছে না আছে, ঠিক আছে? এইবার একটু ভালো করে আমরা অবজার্ভ করবো কি কি বলেছে, দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার সি সি বলে দিচ্ছে এম এ পড়ে, তাহলে সি কিন্তু তোমার এম এ পড়ে, মানে কি স্কুলের নাম হচ্ছে এম। আর বি সামাজিক বিজ্ঞান পছন্দ করে না, মানে সোশ্যাল সায়েন্স পছন্দ করে না, কে করে না, বি পছন্দ করে না, তাহলে সোশ্যাল সায়েন্স লিখে বি এর পাশে লিখে কেটে দাও। সোশ্যাল সায়েন্সে কি করছে, পছন্দ করছে না বলেছে। বেশ, ডি ইংরেজি পছন্দ করে, ডি এর সঙ্গে ইংরেজি, আচ্ছা সাবজেক্টে নিচে লিখবো সাবজেক্টটা, দ্যাট ইজ ইংলিশ। ও সরি, ডি ইংরেজি পছন্দ করে তো, আচ্ছা ডি যদি ইংরেজি পছন্দ করে তাহলে ডি এর পাশে সাবজেক্টে লিখবো আমরা কি, ইংলিশ। বেশ, এবং এন এ পড়াশোনা করে, এন কিন্তু কোনো পার্সনের নাম নয়, এন কিন্তু একটা স্কুলের নাম, এন হচ্ছে, এন এ কি কে পড়াশোনা করছে, অবশ্যই ডি, যে কিনা ইংরেজি পছন্দ করছে। বেশ, এল এর ছাত্র, আচ্ছা এল এর ছাত্র গণিত পছন্দ করে, কথাটা মানেটা কি হলো, যে এল কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্সন নয়, এল হচ্ছে একটা স্কুল, এবং এল এর যে স্কুলে যে সেই ছাত্রটা সে কি করছে, গণিত বা ম্যাথ পছন্দ করছে। বেশ ভালো কথা, এটাকে আলাদাভাবে লিখে রাখো, কেন এটা আমি কোথায় বসাবো সেটা তো জানি না। নেক্সট, ই হিন্দি পছন্দ করে, ই এর পাশে কিন্তু হিন্দি কথাটা লিখে দাও, কিন্তু সেবা থেকে নয়। আচ্ছা এখানে আমার একটু কনফিউশন আছে যে এখানে সেবা কেন বলেছে, সেবা নয়, এটা ডেফিনেটলি অন্য একটা কোনো স্কুলের নাম হতো। তো যাই হোক, এটা একটা কাজ করো, এটাকে আপাতত একটু মানে জাস্ট পেন্ডিং এ রাখো বা স্ট্যান্ড বাই এ রাখো, যে ই হিন্দি পছন্দ করে কিন্তু সে কোন স্কুল থেকে নয় সেটা কিন্তু ক্লিয়ার নয়। তো ঠিক আছে, না অসুবিধা নেই, আমরা দেখি পরের প্রশ্নগুলো কি আছে। বি ওতে অধ্যয়নরত, আচ্ছা বি কিন্তু ওতে পড়াশোনা করছে, এবার বলে দিচ্ছে নিচের কোন শিক্ষার্থী এল স্কুলে পড়াশোনা করে এবং গণিত পছন্দ করে। অবভিয়াসলি যে এল স্কুলে পড়াশোনা করবে সেই তো গণিত পছন্দ করবে, তাই নয় কি? আচ্ছা এল কি তোমার ইতে বসতে পারে? নিশ্চয় না, কেন এল যদি তোমার ইতে বসে তাহলে এখানে কিন্তু হিন্দিতে, মানে হিন্দি অলরেডি বসে আছে, তাহলে ম্যাথ কোথায় বসবে, ম্যাথ বসানোর জায়গা পাবে না। তাহলে এল একমাত্র তোমার এই মানে এতে, মানে এ যে পার্সেন্টটা আছে সেই একমাত্র এল এ পড়ছে এবং যে কিনা ম্যাথ পছন্দ করছে, এল এবং ম্যাথ পাশাপাশি হতে হবে। তাহলে এখানে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু হয়ে গেল। এখানে সেবাটা নিয়ে একটু কনফিউশন থেকেই গেল, সেটা আমার দেখেও লাভ নেই। তো আমাদের ধরো ই এ বি সি এল এম এন ও, আর এটা কি আছে, কে, তাহলে এখানে কে থেকে মানে ই পড়ছে, আর বাকি যে সাবজেক্ট গুলো সেটা কিন্তু এখনো কনফার্ম নয়, তো সেটা আমার দেখেও লাভ নেই। আমার এখানে কোয়েশ্চেনটা কি করেছে, যে কে বা কোন শিক্ষার্থী এল স্কুলে পড়াশোনা করছে এবং গণিত পছন্দ করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঝকঝক করছে কে, এ রয়েছে। বাই দ্য ওয়ে আমরা সাবজেক্টটা কনফার্ম করতে পারবো, কারণ এখানে বি তোমার সোশ্যাল সায়েন্স পছন্দ করে না, তাহলে এখানে সোশ্যাল সায়েন্স হয়ে গেল,
আরেকটা কি সাবজেক্ট রয়েছে? আরেকটা রয়েছে তোমার ইংরেজি, না ইংরেজি হয়ে গেছে, ম্যাথ হয়ে গেল, সোশ্যাল সায়েন্স হয়ে গেল, আর এটা কি বাকি থাকলো? ওকে, বিজ্ঞান। তো এটাকে বেসিক্যালি সায়েন্স হিসেবে লিখে দাও। বেশ সুন্দর করে আমরা পুরো পাজলটাকে কমপ্লিট করে দিলাম এবং আলটিমেট অ্যান্সার বললাম যে আমার এখানে এ, যে কিনা এল স্কুল থেকে পড়াশোনা করছে এবং সে গণিত পছন্দ করছে। সুন্দর একটা আমরা পাজল কিন্তু করে নিলাম। এই টাইপের ছোট ছোট পাজল গুলো, বিশাল বড় বড় পাজল দেবে না, ছোট ছোট পাজল যেটা বেসিক্যালি 1 মার্কের জন্যই হবে, মানে একটা করে কোশ্চেন বা খুব বেশি হলে 2টো কোশ্চেন দেবে, বেশি দেবে না। সাধারণত পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্টে 5টা কোশ্চেন একসাথে দেওয়া হয়, সেটা ব্যাংকিং এ দেওয়া হয়, বাট রেলওয়ে বা স্টাফ সিলেকশন বা ইভেন আমাদের পুলিশের পরীক্ষাগুলোতে ওই 1টা 2টো করে কোশ্চেন দেবে, মানে ছোট ছোট পাজল, মানে জাস্ট অ্যান্সার করা নিয়ে কাজ। আমরা চলে আসবো নেক্সট আর একটা কোশ্চেনে। এখানেও কাইন্ড অফ আরো একটা আমরা বলা যেতে পারে একটা, কি বলবো, এটাকেও আমরা কাইন্ড অফ পাজলই বলবো। এখানে 7 বন্ধু রয়েছে, পি কিউ আর এস টি ইউভি। দেখো আজকের কোশ্চেন গুলো একটু তোমাদের মনে হতে পারে দাদা খালি পাজল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়েছে কেন। তোমাদের পুলিশের এক্সামেও তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লক্ষ্য করো, দেখবে অনেকগুলো ভালো ভালো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা কিন্তু এইরকম ভালো ভালো কোশ্চেন কিছু পাবে। তো সেখানে অনেকে কিন্তু কি করে, জাস্ট দেখা দেখা মাত্র ছেড়ে দেয়, সেগুলো কিন্তু তোমরা ছাড়বে না, দায়িত্ব নিয়ে এগুলো করে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো কি আছে, 7 বন্ধু রয়েছে, পি কিউ আর এস টি ইউভি, 7টি শহরের অন্তর্গত, সিমলা, মানালি, আগ্রা, জয়পুর, গুয়াহাটি, গোয়া এবং দার্জিলিং থেকে মানে রয়েছে। বেশ, তাদের প্রত্যেক একটি মাত্র শহরের অন্তর্গত। বেশ, তারপরে বিভিন্ন জিনিস বলেছে, আলটিমেটলি বলতে হবে জয়পুরে কে থাকে। তো দেখো আমরা এখানে আইদার পার্সন অর প্লেস কে আমরা কি করব, ফিক্স করব। তো এখানে একটা কাজ করি, এখানে আমরা পার্সন কে ফিক্স করি। ইনফ্যাক্ট আগেরটা থেকে কিন্তু এটা অনেকটা সোজা। কেন হবে? কারণ আগেরটা তোমার কি হচ্ছিল, পার্সন, তারপরে তোমার ওই আরেকটা কি ছিল জানো, সাবজেক্ট আর একটা স্কুল ছিল। এখানে কিন্তু শুধুমাত্র পার্সন আর সিটি রয়েছে, তাই না? পি কিউ আর এস টি ইউবি, বরঞ্চ আগেরটা 5টা ছিল আর এটাতে কটা আছে, এটাতে 7টা আছে। তো এইখানে মানে বলা যেতে পারে একটু মডারেট ভার্সন হতে পারে, আদারওয়াইজ কিছুই না, নর্মাল কোয়েশ্চেন। তাহলে এখানে দেখো তোমার সিটি গুলো আমরা লিখবো। তো দেখো এখানে কি বলেছে, টি দার্জিলিং এর অন্তর্গত, বলেই দিল টি কিন্তু দার্জিলিং এর অন্তর্গত। তাহলে টি এর পাশে দার্জিলিং কথাটা লিখে দাও, টি এর পাশে দার্জিলিং লিখে দাও। বেশ, আর কি বলেছে, এস এবং ভি যথাক্রমে মানালি এবং সিমলার অন্তর্গত। বলে দিল যে এস তোমার মানালি, এস হয়ে গেল মানালি। আর এটা কি বলেছে, ভি হচ্ছে তোমার সিমলা, ভি হচ্ছে কি সিমলা, কিউ হচ্ছে আগ্রা। সবই বলেই দিচ্ছে, অসুবিধে নেই, না বলে দিলেই সমস্যা। মানে অনেকে অনেক সময় কি বলে যে কিউ আগ্রার নয়, তখন কিন্তু আবার সমস্যা হতে পারে। যখনই নেগেটিভ স্টেটমেন্ট গুলো দেবে তখন কিন্তু এটা এক্সট্রা কেয়ারফুল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, আর এবং ইউ এর মধ্যে একজন গুয়াহাটির অন্তর্গত। বলে দিল যে আর এবং ইউ একজন কিন্তু গুয়াহাটির অন্তর্গত। তাহলে আর গুয়াহাটি হতে পারে, আবার ইউও কিন্তু গুয়াহাটি হতে পারে, কিন্তু কনফার্ম নয়, কনফার্ম নয়। আর এখানে বলেছে পি গোয়ার অন্তর্গত নয়। এখানে বলেই দিল যে পি কিন্তু গোয়ার অন্তর্গত নয়, পি কিন্তু গোয়ার অন্তর্গত নয়। তাহলে তোমাকে বলতে হবে জয়পুরে কে থাকে। তাহলে একটু ভালো করে দেখো, তোমার এখানে আর যদি গুয়াহাটি হয়, আচ্ছা আরেকটা কি সাবজেক্ট মানে কি সিটি রয়েছে, জয়পুর না। বেশ, তাহলে এখানে তোমার এই যে আর, এখানে কিন্তু তোমার তাহলে গোয়া আসতে পারে, ইভেন এখানেও তোমার গোয়া আসতে পারে। আর এবং ইউ গুয়াহাটি হতে পারে, বাট গোয়াও তো হতে পারে। কেন? কারণ আর যদি গুয়াহাটি হয় তাহলে ইউ কিন্তু গোয়া হয়ে গেল, বা ইউ যদি গোয়া হয় তাহলে আর কিন্তু গুয়াহাটি হয়ে গেল, এরকম ব্যাপারটা উল্টো, মানে জাস্ট ভাইস ভার্সা। তাহলে এখানে একটা কি জায়গা ফাঁকা থেকে গেল এবং সেখানে কে বসছে, জয়পুর বসে গেল, এবং জয়পুরটাই আলটিমেটলি কে আসছে, পি। তাহলে অ্যান্সার করে দেবো অপশন বি। তাহলে অ্যান্সার করে দেবো কি, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। আমরা কিন্তু এটারও সুন্দর করে আমি দিতে পারি। নেক্সট, নিচের শ্রেণীতে কতগুলি 3 আছে, নিচের শ্রেণীতে কতগুলি 3 আছে যাদের ঠিক আগে 1 এবং পরে 4 রয়েছে, এবং পরে 4 রয়েছে, মানে কাইন্ড অফ 134 খুঁজতে হবে। তো আমরা 3টাকে ফোকাস করবো, 3-এর আগে খালি 1 দেখতে হবে, 3-এর আগে 1 দেখবো, পরে 4 দেখবো, 3-এর আগে 1 দেখবো এবং পরে 4 দেখবো। আমরা এখানে একটা পেয়েছি, 3-এর আগে 1 নেই, ক্যান্সেল। 3-এর আগে 1 আছে, পরে 4 আছে, নিয়ে নেবো। 3-এর আগে 1 থাকলেও পরে 4 নেই, ক্যান্সেল। 3-এর আগে 1 4 আছে, মানে আগে পরে রয়েছে। 3-এর আগে আগে পরে 1 4 রয়েছে, 3-এর আগে আগে পরে 1 4 রয়েছে, 3-এর আগে 1 থাকলেও 4 নেই, 3-এর আগে 1 থাকলেও 4 নেই পরে। তাহলে এখানে কটা হলো, 1 2 3 4 5, 5টা হয়ে গেল। আমরা অ্যান্সার করে দিলাম অপশন সি, 5টা হয়ে গেল আমাদের অ্যান্সার। নিচের শ্রেণীতে কতগুলি 3
রয়েছে, যার আগে 1 এবং পরে 4 রয়েছে। এই কোশ্চেন্স গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঝটপট করে নিতে পারি, কারো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ম্যাথমেটিক্যাল অপারেশন একটা বেসিক কোশ্চেন রয়েছে। প্লাস মানে কি বলেছে? ভাগ। প্লাস মানে কি বলেছে? ভাগ। আমরা চলে আসবো নেক্সট। মাইনাস মানে কি বলেছে? যোগ। তারপরে কি বলেছে? গুণ। গুণ মানে কি বলেছে? বিয়োগ। এবং ভাগ মানে কি বলেছে? গুণ। বেশ, তাহলে এখানে 8/4 যেটা রয়েছে, তাহলে 8/4 মানে কি? 8 গুণিত 4। মাইনাস মানে কি আছে? প্লাস। মাইনাস মানে প্লাস 6। প্লাস মানে কি রয়েছে? ভাগ 3। আর গুণ মানে কি রয়েছে? -4। তাহলে দেখো এখানে আমরা অবশ্যই বদমাস রুল অ্যাপ্লাই করবো, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6/3 কত হবে? 2। আর এখানে 8/4 কত হবে? 32। তাহলে 32 + 2 - 4 কত হবে? 32 2 34 - 4 হয়ে গেল আমাদের 30। এখানে অপশনে একটু ভুল আছে, এটা ডেফিনেটলি অ্যান্সার হবে 30 ইজ দ্য রাইট অ্যান্সার। কত হবে? 30 অ্যান্সার হবে। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা আরো একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন পাবো, তবে একটু ডিফারেন্ট টাইপের। এখানে দেখো, যদি 321 পি 540 = 54 হয়, 337 পি 298 যদি 247 হয়, তাহলে 314 পি 217 কত হবে? ফরম্যাটটা বুঝতে হবে। দেখো এখানে 321 রয়েছে, এখানে 540 রয়েছে। আমরা কি করব? সাম ডিজিট করি। 3 2 এ 5 আর 1 6, 3 + 2 + 1 কত হচ্ছে? 6। সাথে এই পি মানে গুণ ধরো, তাহলে দেখো 5 + 4 + 0 যদি করি, তাহলে কত কি পাচ্ছি? দেখো 3 2 এ 5 আর 1 6 গুণিত 9 ইজিক্যাল কত হলো? 54। দেখো সেই 54টাই রয়েছে। আমরা শুধুমাত্র ওই একটা দেখলে হবে না, আমরা অবশ্যই আরেকটা দেখে নেবো, মানে পরেরটা। 3 + 3 + 7, আর পি মানে কি ধরলাম? গুণ। 2 + 9 + 8 কত হচ্ছে? এখানে 3 3 এ 6 7 এ 13 গুণিত 2 9 এ 11 8 এ 19। তাহলে এখানে যদি গুণ করি, 19 3 এ 57 7 হলো 5, 19 1 19 আর 5 এ 24 247। দেখো এটাও তোমার মিলে গেল। তাহলে কনফার্ম আমরা এটারও অ্যান্সার পাবো। তাহলে 3 + 1 + 4, সাথে গুণ রয়েছে 2 + 1 + 7। আমরা সুন্দর করে অ্যান্সার করবো। 3 1 4 4 এ 8 ইন্টু 2 1 3 7 এ 10। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 80। খুব সুন্দরভাবে আমরা চটপট করে এই কোশ্চেন গুলো অ্যান্সার করে নিতে পারি। খালি হ্যাঁ, অবজার্ভ করতে হবে যে কোন প্যাটার্নে হচ্ছে। প্যাটার্ন গুলো যদি ম্যাচ না করতে পারো, তাহলে কিন্তু একটু অসুবিধেই হবে। প্যাটার্ন গুলো যদি ম্যাচ না করো, তাহলে কিন্তু একটু অসুবিধেই হবে। আমরা চলে আসবো আরো একটা আমাদের বলা যেতে পারে পাজলের মধ্যেই। তো এখানে দেখো 5 জন ব্যক্তি রয়েছে, বিভিন্ন মাস রয়েছে। এবার এখানে অনেকের মনে হতে পারে যে আমি এখানে পি কিউ আর এস টি করে নিই। চলো আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। পি কিউ আর এস টি রয়েছে, 5 জন রয়েছে, বেশ ভালো কথা। আর 5টা মাস রয়েছে, সেগুলোকে আমাকে ওখানে সেট করতে হবে। তো এখানে বলে দিয়েছে আর ফেব্রুয়ারিতে ঘুরতে যায়, তাহলে আমি আর এর পাশে ফেব্রুয়ারি লিখতেই পারি। বাট মজার ব্যাপারটা হচ্ছে, এবার দেখো কি বলেছে, আর এবং এস এর পাশে কেবলমাত্র একজন ব্যক্তি ঘুরতে যায়। এবার তুমি কিভাবে বুঝবে? তুমি ভাবতে পারো এখানে তাহলে কে হবে, এখানেই বা কে হবে, মানে আর এবং এস এর মাঝে তাহলে এখানে যে একজন থাকবে, তাহলে তাকে কিভাবে আমি জাস্টিফাই করবো? সম্ভব নয়। সেটা একমাত্র সম্ভব হবে যদি আমি ওই মাসগুলোকে, দ্যাট ইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এগুলোকে আমি যদি সাজাই, তাহলে কিনা মানে ওটাকে যদি ফিক্স করি, তাহলে আমি পার্সন গুলোকে মাঝখানে গ্যাপ দিতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে নিতে হবে যে এখানে জানুয়ারি রয়েছে, ফেব্রুয়ারি রয়েছে, মার্চ এপ্রিল মে, মানে পরপর রয়েছে। বাট মাঝে মাঝে ওরা কি করে, ইচ্ছে করে ধরো মাঝখানে মার্চ মাসটা ইচ্ছে করে বাদ দিয়ে দিল, বললো জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে জুন, বলতেই পারে। তো একটু দেখে নেবে, ঠিক আছে? তো যাই হোক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে রয়েছে। সোজা সোজা পাজল, কিন্তু এই কোশ্চেন গুলো তাড়াতাড়ি করে করতে গেলে না অনেক সময় সমস্যা হয়। আর 1 মার্কের তো কোশ্চেন দেবে, বিশাল কিছু কোশ্চেন, মানে বিশাল যে 5টা কোশ্চেন, বাড়ি বাড়ি কোশ্চেন না, একদমই না, বেশি বেশি কোশ্চেন দেবে। এবার দেখা কি বলেছে, আর ফেব্রুয়ারিতে ঘুরতে যায়, তাহলে এখানে আমি ফেব্রুয়ারি পাশে আর লিখতেই পারি। আর এবং এস এর মাঝে কেবলমাত্র একজন ব্যক্তি যায়, তাহলে এখানে দেখো এবার কিন্তু আমি বলতে পারি যে আর এবং এস এর মাঝখানে একজন ব্যক্তি আছে, যেটা বেসিক্যালি মার্চে আছে। কিউ এবং টি এর মাঝে কেবলমাত্র 3 জন ব্যক্তি ঘুরতে যায়, তো আমি এখানে কিউ আর টিটা আমি আপাতত বলতে পারছি না, আমি এক কাজ করছি, এটাকে আন্ডারলাইন করে রাখছি। টি এস এর পরের একটি মাসে ঘুরতে যায়, টি যদি এস এর পরের মাসে ঘুরতে যায়, তাহলে এখানে অবশ্যই এস এর নিচে টি আসবে। আর এটা বলেছে কিউ এবং টি এর মাঝখানে 3 জন আছে, তাহলে টি 1 2 3 ছেড়ে এখানে কিউ কে প্লেস করতে পারি, এখানে কি আসবে? পি আসবে। সুন্দর করে আমরা সবকিছু প্লেস করে দিলাম। আলটিমেটলি বলতে পারছি তাদের মধ্যে কে মে মাসে ঘুরছে। তো মে মাসে কে ঘুরছে? মে মাসে তোমার ঘুরছে বেসিক্যালি টি। অ্যান্সার করে দেবো অপশন বি। অ্যান্সার কি করবো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মে মাসে কে ঘুরছে? অপশন বি, টি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে আমরা দেখো এই প্রশ্নটি কি বলেছে যে নিচে দেওয়া 5টি 3 অঙ্কের সংখ্যার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। বিভিন্ন সংখ্যা রয়েছে, বলছে উদাহরণ 6 9 7, তার প্রথম অঙ্ক কি হবে? 6 অবভিয়াসলি। তার সেকেন্ড অঙ্ক বা সেকেন্ড ডিজিট কত হচ্ছে? 9, তৃতীয় অঙ্ক 7। এগুলো জাস্ট বলার জন্য বলা, আদারওয়াইজ তোমাদেরকে এগুলো দেখার দরকার নেই।
আচ্ছা, সমস্ত ক্রিয়াকলাপ কিন্তু বাম থেকে ডান দিকেই করতে হবে, এটা দেখে রাখতে হবে। যদি সকল সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি বড় থেকে ছোট। তাহলে ছোট সংখ্যা হ্যাঁ, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে? বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা সবচেয়ে ছোট সংখ্যা কাকে দেখতে পাচ্ছি? অবশ্যই 317কে। বেশ, তারপরে কাকে দেখতে পাচ্ছি? 354কে। তারপরে কাকে দেখতে পাচ্ছি? 500 ঘরে যেটা রয়েছে, সরি 534। তারপরে রয়েছে অবশ্যই 781 এবং আলটিমেট রয়েছে 945। আচ্ছা, আমাদের সংখ্যাগুলো কিরকম ছিল একটু দেখে নিই। 534, 945, 317, আরেকটা রয়েছে তোমার কত 354, আরেকটা রয়েছে 781। তো দেখো এখানে কি বলেছে, কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত মানে আনচেঞ্জড অবস্থায় রয়েছে। দেখো এক মানে সবই চেঞ্জ হয়ে গেছে। 300 মানে 534 ছিল 317 হয়েছে, 945 ছিল 354 হয়েছে, 317 সবই কিন্তু দেখো মানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এখানে কোনো সংখ্যাই অপরিবর্তিত নেই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন বি, শূন্য সংখ্যা অপরিবর্তিত রয়েছে, কোনো সংখ্যায় অপরিবর্তিত নেই, সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? কিছুই নেই, বেসিক কোয়েশ্চেন, কিন্তু এগুলোই কিন্তু পরীক্ষাতে হঠাৎ করে দিলে কিন্তু পারবে না। আমরা আর একটা চটপট করে কিন্তু সুন্দর করে বক্সের একটা পাজল করে নেবো, বক্স পাজল বলা হয় এগুলোকে। দেখো এখানে কি বলেছে, 7টি বাক্স রয়েছে এ বি সি ডি ই এফ জি, 7টি বাক্স একটির উপরে আরেকটি সাজানো হয়েছে। যখন এরকম টাইপের কোশ্চেন দেবে, কটা বাক্স দিয়েছে? 7টি। ব্যাস, সুন্দর করে 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে একটা সুন্দর করে মার্কিং করে নেবে, তাহলে সুবিধা হবে। দেখো এবার এখানে কি বলেছে, ই বাক্সটি রয়েছে সবচেয়ে উপরে, বলেই দিল যে ই তোমার একদম টপ ফ্লোরে রয়েছে, তাহলে ই কে একদম সুন্দর করে উপরে দিয়ে দাও। নেক্সট জি, এবং জি বাক্সটি এর উপর তৃতীয় স্থানে রয়েছে, ভালো করে বোঝা যাক, এর তৃতীয় স্থানে রয়েছে, ওপরে রয়েছে। তাহলে তৃতীয় স্থান মানে কি দুটো ছেড়ে জি বসবে, দুটো ছেড়ে জি বসবে। নেক্সট এফ বাক্সটি জি এর ঠিক উপরের আছে, এফ বাক্সটি ঠিক জি এর উপরে রয়েছে। বেশ, বি বাক্সটি ঠিক সি বাক্সের নিচে রয়েছে, বি বাক্সটি সি এর নিচে রয়েছে, সি এর নিচে কে রয়েছে? বি বাক্সটি। আমরা সুন্দর করে এগুলো আলাদা আলাদা করে লিখে রাখছি। নেক্সট বি, কারণ আমি এখানে তো বসাতে পারবো না না এখনো পর্যন্ত। বি এবং ডি এর মাঝখানে একটি বাক্স রয়েছে, বি এবং ডি এর মাঝখানে একটি বাক্স রয়েছে। এটাকে পাশাপাশি লিখলাম কেন? কারণ আমি তো জানি না যে ডি উপরে হবে না বি উপরে হবে। আরেকটা বলেছে ডি এবং জি এর মাঝখানে কতগুলি বাক্স আছে। তো বেশ, আমরা মনে রাখবে পাজেল গুলোতে যেটা করবে সেটা হচ্ছে সবচাইতে ম্যাক্সিমাম যেখানে ক্লুটা দেওয়া আছে সেটাকে বসানোর চেষ্টা করতে হবে। কিরকম? যেমন ধরো এখানে 1, 2, 3, 4, 5, 5 জন ইনভলভ রয়েছে, তাহলে আমি এখানে সুন্দর করে একদম উপর থেকে যদি সাজাতে শুরু করি, এফ জি দুটো গ্যাপ দেবো, একটা দুটো গ্যাপ দিলাম, দেন তারপরে এখানে এ প্রেস করতে পারি। তোমরা হয়তো ভাবছো এটাই হয়ে গেল, কিন্তু না, আমাকে আরেকটা পসিবিলিটি ভাবতেই হবে। ধরো এখানে তো ই কনফার্ম ছিলই, কিন্তু এফটাকে এখানে না নিয়ে আমি এফটাকে তো এখানেও নিতে পারি, এখানে জি দিতে পারি, দুটো গ্যাপ দিলাম, তারপরে এখানে এ প্লেস করতেই পারি, পারি তো? আচ্ছা দেখা যাক। এবার এখানে একটা কথা বলেছে যে সি এর নিচেই বি হবে, তা সি এর নিচে নিশ্চয়ই এখানে সি দেওয়া যাবে না 1 নম্বর ফ্লোরে। কেন? কারণ তাহলে তো বি এর জায়গা পাবো না, তাহলে সি একমাত্র 4-এ হবে, তাহলে গিয়ে তোমার 3-এ বি আসবে। সি কিন্তু আমি 3-এও দিতে পারবো না, তাহলে বি এর জন্য আর জায়গা পাবো না, ওখানে অলরেডি এ বসে আছে প্রথম কন্ডিশনে, তাই তো? আচ্ছা, আর এখানে কি আছে তাহলে? এখানে আরেকটা কথা বলেছে, বি আর ডি এর মাঝখানে একজন আছে, তাহলে বি এখানে আছে আর ডি তো এখানে বসতে বাধ্য, তাহলে দেখো বি আর ডি এর মাঝখানে একজন হয়েছে, আমার কিন্তু এখানেই অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট হয়ে গেল। তোমরা বলতেই পারো দাদা তাহলে পাশেরটা কেন করলেন? তাহলে দেখো জিনিসটা দেখো আদৌ ম্যাচ করছে কিনা। এখানে সি আর বি কোথায় বসতে পারে? সি আর বি অবভিয়াসলি এখানে বসবে না, তাহলে এখানে সি আর বি বসতে বাধ্য। তাহলে বি আর ডি এর মাঝখানে যে একজন থাকবে, তো সেখানে আমি কোথায় আছি? এখানে তো অলরেডি জি বসে আছে, এখানে তো আর নিচের দিকে তো বি আর ডি নামা যাবে না। তাহলে এখানে যখন বি আর ডি প্লেসই করা গেল না, তাহলে তো আমি এটাকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিতে পারি, তাই না? তাই এইভাবে আমরা জিনিসপত্রগুলোকে একটু অবজার্ভ করব। এখানে কি বলেছে, ডি এবং জি এর মাঝখানে কি আছে? ডি এবং জি এর মাঝখানে কে আছে? ডি এবং জি এর মাঝখানে দেখো কজন রয়েছে, 1 জন 2 জন এবং 3 জন, 3 জন রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কতগুলি বাক্স রয়েছে? তো 3টি বাক্স রয়েছে। সুন্দর করে আমরা অ্যান্সার করে দেবো, অপশন এ ইজ দা রাইট আনসার, অপশন এ ইজ দা রাইট আনসার। নেক্সট আমরা দেখতেই পাচ্ছি এখানে 4B7, 16G11, 36L13 and 64Q70, তাহলে তারপরেটা কত হবে? দেখো এখানে আমরা কি করব, এখানে অবশ্যই আমরা নাম্বারগুলোকে একটু ভালো করে ফলো আপ করব। দেখো এখানে প্রথমে 4 রয়েছে, তারপরে 16 রয়েছে, তারপরে 36 রয়েছে, তারপরে 64 রয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, 4, 16, 36,
64, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বেসিক্যালি কি হচ্ছে, 4 ঘরে যদি নামতে পারি তার 4 একে 4, এখানে 4 4 16, এখানে 4 9 36, এখানে 4 16 64। দেখো 4 1 4 9 16 এই যে নাম্বারস গুলো, এগুলো কি হচ্ছে এক একটা আমাদের স্কোয়ার নাম্বার। তাহলে তারপরে স্কোয়ার নাম্বারটা কত হয় 25, তাহলে 4 25 কত হবে, অবভিয়াসলি 100 আসবে। তাহলে 100 দিয়ে স্টার্ট নেবে, 100 দিয়ে স্টার্ট, দেখো দুটো রয়েছে, বাকি অপশন এ আর বি কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার দেখো 100 পরে এখানে ভি আছে, এখানেও ভি আছে, তাহলে আমি ওই লেটারটাকে কিন্তু আর অবজার্ভ করবোই না, আমরা চলে যাবো একদম ডাইরেক্ট নাম্বারে। সেখানে কত আছে 7 আছে, এখানে 11 আছে, এখানে 13 আছে, এখানে 17 আছে। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছি এগুলো কি হচ্ছে প্রাইম নাম্বার রয়েছে, তাহলে এখানে কত আসবে 19 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 100V19 ইজ দ্য রাইট অ্যান্সার। 100V19 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা কিন্তু খুব সহজেই নেক্সট কোয়েশ্চেনে মুভ করবো। এখানে দেখা যায় ইনইকুয়ালিটি কোয়েশ্চেন, তোমরা অনেকেই বলো যে দা ইনইকুয়ালিটি কোয়েশ্চেন নিয়ে আসো, ইনইকুয়ালিটি কোয়েশ্চেন নিয়ে আসো। তো চলো আজকে করানো হয়েছে, দেখে নাও। এখানে দুটো ইনইকুয়ালিটি কোয়েশ্চেন রয়েছে, x গ্রেটার দেন z ইজ ইকুয়াল টু c গ্রেটার দেন ইকুয়াল টু k রয়েছে, আর সাথে e গ্রেটার দেন ইকুয়াল টু g, আর এখানে g, আবার এখানে এটা অ্যাকচুয়ালি মানে লেস দেন ইকুয়াল টু হবে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা একই। হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু দিলেই তাহলে হয়ে গেল, আর অসুবিধা হবে না। আর এইচ এর সঙ্গে কে ইকুয়াল টু রয়েছে। বেশ, এই দুটোকে আমরা কিন্তু কিন্তু কি করব, সুন্দর করে গোছাবো। আচ্ছা, গোছানোর জন্য একটা নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে। প্রসিডিওরটা কি, দুটো এলিমেন্টের মধ্যে বা দুটো যে স্টেটমেন্ট রয়েছে সেগুলোর মধ্যে আমরা কি করব, সেগুলোর মধ্যে আমরা কমন টার্ম খুঁজবো। কমন টার্ম এখানে কোনটায় আছে, কে রয়েছে, দেখো এখানে কমন টার্ম রয়েছে সুন্দর করে। তাহলে কে এর পাশে এখানে এইচ দিয়ে কি আছে, ইকুয়াল টু আছে, তাহলে এখানে কে এর পাশে এইচ দিয়ে দিলাম। তোমরা মনে মনে বলতেই পারো যে আচ্ছা কে এর বাম দিকে এইচ আছে এখানে 2 নম্বরে, তো এখানে আবার কে ডান দিকে এইচ দিলাম, তো কি হলো, তো কে আর এইচ সমান আছে কিনা সেটা দেখো, রিলেশনটা দেখতে হবে, কে কোন দিকে আছে সেটা দেখে লাভ নেই। আচ্ছা, এইচ দেখো, এইচ গ্রেটার দেন ইকুয়াল টু জি আছে, এইচ এর সঙ্গে যদি আমরা অ্যাকচুয়ালি ডান দিক থেকে বাম দিকে পড়ছি, এইচ গ্রেটার দেন ইকুয়াল টু জি আছে, মানে এইচ জি কে খোঁচা মারছে। তাহলে এক কাজ করে এইভাবে জিনিসটা নাও, এইচ গ্রেটার দেন ইকুয়াল টু জি হতেই পারে। আর এখানে দেখো জি কে উল্টো খোঁচা মারছে কে ই, তাহলে জি কে এইভাবে খোঁচা মারছে কে ই মারছে, বোঝা গেল। ই গ্রেটার দেন ইকুয়াল টু জি, বা আমি যদি এদিক থেকে পড়ি ই গ্রেটার দেন ইকুয়াল টু জি, ঠিকই পাচ্ছি। তাহলে আমাদের যে ফাইনাল যে বলা যেতে পারে যে ফাইনাল যে অ্যারেঞ্জমেন্ট বা ফাইনাল যেটা কি বলবো এটাকে স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমাদের এরকম, এক্স গ্রেটার দেন জেড ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু কে ইকুয়াল টু এইচ গ্রেটার দেন জি লেস দেন ইকুয়াল টু এইচ লেস দেন ইকুয়াল টু ই। তাহলে আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট এটাই হয়ে গেল, এবং এটাই আমাদের উপরে বেস করে করতে হবে। কিভাবে করব, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বলছে সঠিক সিদ্ধান্তটি নির্বাচন করুন। তাহলে জেড গ্রেটার দেন ইকুয়াল টু ই, জেড এর সাথে ই এর রিলেশন দেখবো। জেড আছে এখানে, ই কোথায় আছে এখানে, দেখো এই দুটোর মাঝখানে একটা আমাদের এরকম, মানে বারবার তোমাদের বলেছি যে যখনই আমাদের অ্যারো গুলো একে অপরের বিপরীত হয়ে যাবে তখন কিন্তু তাদের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা সম্ভব নয়। নেক্সট, এক্স গ্রেটার দেন এইচ, এক্স কোথায় আছে আর এইচ কোথায় আছে, দেখো এক্স কোথায় আছে এখানে আছে, এইচ কোথায় আছে এখানে আছে। এক্স গ্রেটার দেন এইচ বলেছে, ভালো করে বোঝা যাক। এক্স যদি যেটা থেকে বেশি হয় তাহলে এক্স অবশ্যই এখানে নামা যেতে পারে। যেটার সঙ্গে সি ইকুয়াল টু রয়েছে, তারপরে দেখো গ্রেটার দেন ইকুয়াল টু কে রয়েছে, তারপরে দেখো কে আবার এইচ এর সঙ্গে রয়েছে, মানে গ্রেটার দেনই তো রয়েছে, তাই গ্রেটার দেন এখানেও রয়েছে, ইকুয়াল টু তো কোনো মানে টেনশন নেই। আর এখানেও দেখো গ্রেটার দেন রয়েছে, এখানেও ইকুয়াল টু রয়েছে, তাহলে আমরা অপশন বিটাকে কনফার্ম করতেই পারি। পরেগুলো হবে না কেন, দেখো সি লেস দেন এ ই, বা আমি যদি এটাকে উল্টো ভাবে পড়ি, সি গ্রেটার দেন ই গ্রেটার দেন সি পড়তে পারি। ই এর সাথে সি এর রিলেশন, ই রয়েছে এখানে সি রয়েছে এখানে, তাদের মাঝখানে দেখো আবার সেই এই মানে বিপরীতমুখী দুটো অ্যারো রয়েছে বা গ্রেটার দেন লেস দেন রয়েছে, তাহলে এখানে কোনোভাবেই এস্টাবলিশ করা যাবে না রিলেশন, সি এর সঙ্গে ই এর কোনো রিলেশন এস্টাবলিশ করা যাচ্ছে না। তাহলে এগুলো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা অ্যান্সার করছি কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলেছে রাজ্য সরকার গ্রামে বসবাসকারী সমস্ত অশিক্ষিত মহিলাদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। বিবৃতি নাম্বার 1, বিবৃতি নাম্বার 2। আচ্ছা, এখানে একটু উল্টো ভাবে আছে, মানে এটা হচ্ছে সিদ্ধান্ত বলা হয়েছে আর এখানে বিবৃতি নাম্বার 2 দেওয়া হয়েছে, মানে বিবৃতি দুটোকে মানে কোন দুটো বিবৃতি নেওয়া যেতে পারে যাতে কিনা এই সিদ্ধান্ত এস্টাবলিশ করা যায়। ঠিক, দেখো এখানে কি বলেছে, অন্যান্য রাজ্যে অনুরূপ কার্যক্রম ফলগুলির ফলে মাত্র 2 বছরে 63% বেশি এমপ্লয়মেন্ট হয়েছে, মহিলার কর্মসংস্থান হয়েছে। বেশ, এটা নেওয়া যেতেই পারে। আর উল্লেখিত রাজ্যের কিছু মহিলার বর্তমান 5 বছরে কম বয়সী শিশু রয়েছে যার কারণে তাদের খুব বেশি ফাঁকা সময় নেই। এটা একটা কোন মানে লজিক্যাল কিছু হলো না যে 5 বছরে কম বয়সী শিশু রয়েছে তার মানে যে তাদের খুব বেশি ফাঁকা সময় নেই, এটা খুব একটা
এস্টাবলিশ করা যাবে না। কেন? কারণ তাহলে তো আর মানে মানে যারা বেশি, তাহলে আমাদের যে বিভিন্ন যে সরকারি যে কর্মচারীরা আছে, স্টেট গভর্নমেন্ট হোক বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই হোক না কেন, তাহলে যে মেয়েদের যে ম্যাটার্নিটি লিভটা দেওয়া হয় সেটাও সম্ভবত খুব বেশি হলে 2 মাস দেওয়া হয়, আমার যতদূর মনে পড়ে বা জানি যেটুকু, 2 মাস বা ওইরকম 3 মাসের মতন দেওয়া হয়, বা হয়তো 1 মাস 2 মাস, মোদ্দা কথা অ্যাটলিস্ট 5 বছর দেওয়া হয় না, তাই নয় কি? তাহলে আমাদের এই 5 বছর কম বয়সী শিশুদের জন্য যে কোনো কাজ করা যাবে না, ফাঁকা সময় থাকছে না, সেটা কিন্তু ভাবাটা খুব একটা মানে লজিক্যাল নয়, অবভিয়াসলি লজিক্যাল নয়। এবার পার্সন টু পার্সন ডিফারেন্টলি ভ্যারি করতে পারে, সেটা আলাদা কথা। তাহলে আমরা কিন্তু এটাকে নেব না, আমরা নেব বিবৃতি এক একমাত্র সিদ্ধান্তকে শক্তিশালী করছে। তাহলে সেটা কি হবে? অপশন বি, বিবৃতি এক নিরপেক্ষ কিন্তু বিবৃতি ওয়ান সিদ্ধান্তটাকেই শক্তিশালী করছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা 19 নম্বরের কোয়েশ্চেন আরেকটা পেয়ে গেছি। কি পেয়েছি? সেটা হচ্ছে আমাদের আরেকটা পাজল পেয়েছি। এখানে কিন্তু সোম থেকে রবিবার, মানে বেসিক্যালি আমাদের এখানে ডে পাজল এগুলোকে বলা হয়। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, দেন থার্সডে, দেন ফ্রাইডে, দেন স্যাটারডে এন্ড দেন সানডে। বেশ, 7জনকে আমরা সুন্দর করে প্লেস করব। তার জন্য আমরা এখানে 7টা আগে বলে দিলাম যে ডেট গুলোকে আমরা কি করব, এটা ফিক্স করে নিলাম। এইবার এখানে বলেছে বিবাহ আছে, প্রত্যেকের বিবাহ আছে। সি এর যেতে হবে এর ঠিক পরে, বলে দিল এর ঠিক পরে কাকে যেতে হবে? সি কে যেতে হবে। ওয়াই কে যোগ দিতে হবে বি এবং ডাব্লুর একদিন আগের একটি বিয়েতে। বেশ, দেখো বি এবং ডাব্লু, তাহলে এ বি এবং ডাব্লু একদিন আগে কে যাবে? ওয়াই যাবে। এবার বি আর ডাব্লু কে দেখো পাশাপাশি লিখেছি, কেন কি বি আর ডাব্লুর মধ্যে কে আগে যাবে কে পরে যাবে সেটা কিন্তু কনফার্ম নয়। নেক্সট, শুধুমাত্র জেড এর নিমন্ত্রণ আছে এর আগে। এর আগে, আচ্ছা এই যে একটা কথা বলে দিল শুধুমাত্র, এই শুধুমাত্রতেই আমাদের কাজ হয়ে যাবে। শুধুমাত্র জেড এর নিমন্ত্রণ আছে তোমার এর আগে, মানেটা কি হলো? শুধুমাত্র জেড এর নিমন্ত্রণ, দ্যাট মিনস একমাত্র জেড এরই নিমন্ত্রণ আছে এর আগে। তাহলে এরকম ভাবে নেওয়া যেতে পারে। আমরা কিন্তু কখনোই স্যাটারডেতে জেড নেব না। কেন নেব না? কারণ তাহলে তো এর আগে তোমার জেড ছাড়া আরো অন্যান্য যে পার্সনস গুলো রয়েছে তাদেরও তো বিবাহ হয়ে গেল, তাহলে না, তাহলে সেটা কিন্তু নেওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট ওই নিচে যদি আমরা এটাকে নিই, সেখানে কিন্তু দেখো এর পরে আর সি কে নিতে পারবো না। তাহলে এখানে সিটাকে প্লেস করতে পারি, কারণ এর পরে সি আছে। আর বলেছে এক্স শুক্রবার একটি বিয়েতে যোগ দেবে, তাহলে শুক্রবারে এক্স যাচ্ছে। আর বি কে রবিবার বিয়েতে যেতে হবে না, তাহলে রবিবারে কে যাচ্ছে না? বি যাচ্ছে না। বেশ, এবার এখানে আমাদের এই যে ক্লুটা আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে। ওয়াই একটা গ্যাপ, তারপরে বি আর ডাব্লিউ হতে পারে। তাহলে এখানে ওয়াই কে যদি প্লেস করি, একটা গ্যাপ দিলাম এক্স এর হিসেবে, আর তারপরে এখানে বি দিতেই পারি তো, আর এখানে ডাব্লিউ দিতেই পারি। এবার তোমরা বলতেই পারো দাদা এখানে ওয়াই দিলাম, এখানে গ্যাপ দিলাম, এখানে ডাব্লিউ দিলাম, এখানে বি দিলাম, দিতে পারতাম, বাট এখানে কি বলেছে যে সানডেতে বি হবে না, তাহলে এটাকে নেওয়া যাবে না। তাহলে এটাকেও নেওয়া যাচ্ছে না, এটাকেও নেওয়া যাচ্ছে না। আমাদের অ্যারেঞ্জমেন্ট এইভাবে কমপ্লিট হবে। তাহলে সপ্তাহের কোন দিনে ওয়াই কে বিয়েতে যেতে হবে? তাহলে ওয়াই যাচ্ছে কোথায়? থার্সডেতে, বৃহস্পতিবার। অ্যান্সার করে দেবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, বিবৃতি, এবং ইনফ্যাক্ট এটা লাস্ট কোয়েশ্চেন। বিবৃতি, সব উপত্যকায় হচ্ছে পর্বত। সব উপত্যকা কি হচ্ছে? পর্বত হয়ে গেল। কিছু পর্বত হলো পাহাড়, কিছু পর্বত হলো কি? পাহাড়। আর কিছু পাহাড় হলো মালভূমি, কিছু পাহাড় হলো কি? মালভূমি। কিছু মালভূমি হলো পর্বত, কিছু মালভূমির সঙ্গে পর্বতের রিলেশন হতেও পারে, নাও হতে পারে, কনফিউশন আছে, তাহলে আমরা এটাকে ফলস করে দিচ্ছি। নেক্সট, কিছু উপত্যকা মালভূমি, উপত্যকার সঙ্গে মালভূমির রিলেশন, আবারও বলছি সেই হতেও পারে, নাও হতে পারে, ক্যান্সেল। কিছু পর্বতের উপত্যকা, পর্বতের সঙ্গে উপত্যকা, অবশ্যই হ্যাঁ কিছু পর্বত কিন্তু উপত্যকা হচ্ছে বটে। তাহলে এখানে 3 নম্বরটাকে আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত হচ্ছি। তাহলে শুধুমাত্র 3 নম্বর সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, এবং এইভাবে আমরা কোয়েশ্চেন গুলোকে চটপট করে কমপ্লিট করব। আশা রাখবো আজকের এই ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে এনজয় করেছো। যে টাইপের কোয়েশ্চেন তোমাদের করালাম তোমরা নিশ্চিন্ত থাকো, এই টাইপের কোয়েশ্চেন কনস্টেবল মেন্স, মানে পুলিশের পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় মেন্স রিলেটেড, এবং আমাদের এনটিপিসি আগামী দিনে যে পরীক্ষাটা রয়েছে সেখানে তোমরা দায়িত্ব নিয়ে ভালোভাবে পারফর্ম করে আসতে পারবে। আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও, জয়েন করতে পারো না। আমাদের নাম্বারটা হচ্ছে 9647553612, এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা সমস্ত ডিটেইলস জানতে পারবে। সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নিও। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ রিজনিং মেন্টর। সোম থেকে শনি দুপুর 3টার সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে নিয়মিত করিয়েছি, রেগুলারলি করো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। দেখা হচ্ছে রাত 8টার সময় ম্যাথসের ক্লাসে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।